হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি পায়েস রান্না করব তিল দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 50 গ্রামেরও বেশি তিল নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম, 1 লিটার দুধ নিয়েছি। চাউলে কিছুটা ধান রয়ে গেছে এবং গমের আধলা দেখতে পাচ্ছেন, এগুলো আমি বেছে নিচ্ছি। এই ধানটা হচ্ছে আমাদের বাড়ির, তো এর জন্য অনেকটা ধান রয়ে গেছে এবং আমরা যে মেলে ভাঙাই, যে মেশিনটাতে গম ভাঙা হয়, যার কারণে গম কিছুটা রয়ে গেছে চাউলে, এর জন্য বেছে নিতে হচ্ছে। নর্মালি থাকে না গম, কিন্তু রয়ে গেছে আমাদের এটাই। দাও, চাউলগুলো এখন আমি ভালো মতো ধুয়ে নেব। চাউলগুলো দুধে দিয়ে দিলাম। আমি এতে লবণ দিয়ে দিব। তুমি কি এর আগে তিলের পায়েস খাইছো? আমিও খাইনি। তিলের খাজা তো আমাদের কুষ্টিয়ার বিখ্যাত। আজকে আমরা তিল দিয়ে এই পায়েসটা রান্না করবো। আমিও খাইনি কখনো, একটু খেয়ে দেখো তো কেমন। দাম কত এগুলো, আর একটুখানি জিনিসের দাম। জিনিসপত্রের দাম বাড়ছে। না এখনই দেখছো? আর না, দাও আমার কাছে দাও। আমার বাবা সবসময় পায়েসটা খেয়েছে আমার মায়ের হাতে, এবার প্রথমবার নিজে রান্না করে খাচ্ছি। আমার বাবাও রান্না করে দিচ্ছে এবার আমাকে। আপনি রান্না করে দিচ্ছেন আমাকে? আব্বু, বাবা, ও বাবা, এত ভেজাল করো কেন? হ্যাঁ, এত ভেজাল করলে মানুষ পচা বলবে।
বলবে আয়াস পচা, তুমি কি পচা? কিন্তু ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। দাদি কাজ করছে এখন, দাদি কাজ করতে দিতে হবে না? আপনি কি এগুলো নেবেন? নেবেন এগুলো? নেবেন নেবেন এগুলো? উলি আল্লালি থোপ ফেলে দিল। নাও নাও নাও, এগুলো নাও, ধরো তো। নিবেন না? পায়েসটা রান্না করলেই মাকে খুব মিস করি। আসলে মায়ের মতো কেউ হয় না। আমি মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে এই পায়েসটাই বেশি পছন্দ করি। কি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি এবার এটাকে নামাবো। আমরা এটা আজকে গুড় করেছি, খেজুরের গুড়। তা আমি এবার এর মধ্যে এটা ঢেলে দিব। হালকা করে আমি খেজুরের গুড় দিব, অল্প। তো খাবে এখন, শুধু কালারটার জন্য আমি দিলাম এই গুড়টুকু। এতে আমি এই পরিমাণ চিনি ব্যবহার করতেছি। এর মধ্যে এবার আমি কিশমিশ দিয়ে দিলাম। আমি এর মধ্যে তিলগুলো এবার দিয়ে দিব। আমার পায়েস রান্না হয়ে গেছে, এবার আমি নামাবো। কতটা আঠালো হয়েছে মিলি। আমাদের তিলের পায়েস রেডি। স্মেলটা যা বের হয়েছে না, মিলি খেয়ে তো এই পায়েসের ফ্যান হয়ে গেছে। পায়েস অনেকটা আঠালো হয়েছে। তো বন্ধুরা, এভাবে সবাই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগে অনেক। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।